আপাতত চিকিৎসার যেটা হলো যে আপনার হয়তো সবাই শুনছেন তার একটা অস্ত্রোপচার হয়েছে। এরপরে রেডিয়েশন চলেছিল তার একটানা প্রায় 2 মাসের মতো। তো ওর পরে এতদিন কিমোথেরাপি চলতেছিল তার। তো কিমোথেরাপির লাস্ট ডোজটা শেষ হলো এই জুলাই মাসে, যে কারণে এখন তাকে একটু বাংলাদেশে একটু নিয়ে আসা। কারণ ডাক্তার বলেছে যে এরপরেও তার চিকিৎসার বেশ কিছু ধাপ আছে যেগুলো তার পূরণ করতে হবে। তো ডাক্তার বললো যে তার টিউমারটুকু অনেকটুকু ছোট হয়ে আসছে, বাকি চিকিৎসার উপর ডিপেন্ড করবে তার কতটুকু স্বাভাবিকভাবে সে আবার আগের মতো ফিরত আসতে পারে। এই মাসে আবার ফেরত যাওয়ার আমাদের ইচ্ছা আছে, কারণ আর কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবে না ইলিয়াস কাঞ্চন, এমনটাই জানিয়েছে ইলিয়াস কাঞ্চনের ছেলে। দীর্ঘ 15 মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকার পর অবশেষে নিজ জন্মভূমিতে পা রেখেছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কিন্তু দেশে ফিরলেও তার বর্তমান শারীরিক অবস্থা দেখে গভীরভাবে শোকাহত ও ভারাক্রান্ত হয়ে পড়েছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চিকিৎসায় কোনো ঘাটতি রাখেনি তার সন্তানেরা। টানা প্রায় 60টি কেমোথেরাপি সহ একের পর এক জটিল থেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে সমস্ত চেষ্টা সত্ত্বেও চিকিৎসকদের মতে তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি এখন একা হাঁটাচলা করতে পারেন না। বিমানবন্দরে তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়েছে। স্মৃতিশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। তিনি পরিচিত ও আপনজনদেরকে চিনতে পারেন না। হাত পা কাঁপার পাশাপাশি কথা বলার ক্ষমতাও প্রায় হারিয়ে ফেলেছেন এই বরেণ্য অভিনেতা। চিকিৎসকদের কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও দেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন ইলিয়াস কাঞ্চন। বাবার এই তীব্র আকুলতা ও জেদের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছেন তার ছেলে ও পরিবার। তার ছেলে জানান, বাবার ইচ্ছেকে আর কোনোভাবে অমান্য করতে না পেরে তাকে 10 দিনের জন্য দেশে নিয়ে আসা হয়েছে।